বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের 4 SI পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মৌর্য যুগের বংশগত সৈন্যরা কি নামে পরিচিত? তো মৌর্য যুগের যে বংশগত সৈন্যরা ছিল তারা হচ্ছে মৌলা নামে পরিচিত ছিল। তো মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন প্রাচীন ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আনুমানিক 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 298 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতে মালহার রাগ কে প্রবর্তন করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ভারতে মালহার রাগ প্রবর্তন করেছিলেন হচ্ছে তানসেন। তো সঙ্গীতের মিয়া মালহার রাগটি সঙ্গীত সম্রাট মিয়া তানসেন রচনা করেছিলেন। মিয়া কি মালহার হলো একটি বর্ষার রাগ যা পৃথিবীকে ভিজিয়ে দিতে এবং বর্ষাকে স্বাগত জানাতে, বৃষ্টিকে আহ্বান এবং আলিঙ্গন করার জন্য জনপ্রিয়ভাবে ব্যবহৃত হয়। তানসেন তার প্রিয় রাগগুলিকে রচনা করেছিলেন মুলতানি, ভৈরবী এবং তরি ভাষায়। নেক্সট প্রশ্ন, মাইকেল ব্রেচার নিম্নের কোন ব্যক্তির জীবনীকার? তো মাইকেল ব্রেচার হচ্ছে এখানে জওহরলাল নেহরুর যে জীবনী রয়েছে সেটা লিখেছিলেন। তো জওহরলাল নেহরুর এই বই ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি এবং অটোবায়োগ্রাফি, এই তিনটা খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি এবং অটোবায়োগ্রাফি। তিনি জেলে বসে নানা বিষয়ে কন্যা ইন্দিরা গান্ধীকে অনেক চিঠি লেখেন, সেগুলো নিয়ে পরে একটা সংকলন গ্রন্থ প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলকে সমর্থন করেন কোন মুসলিম নেতা? তো চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলকে সমর্থন করেছিলেন হচ্ছে আব্দুর করিম। নেক্সট, 1902 খ্রিস্টাব্দের 24শে মার্চ কলকাতায় ব্রিটিশ ভারতে বিপ্লবী গুপ্ত সংগঠন অনুশীলন সমিতি স্থাপিত হয়। এর সভাপতি ছিলেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র, সহ সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এটা ভালো করে মনে রাখবে। তাহলে প্রমথনাথ মিত্র কে ছিলেন? অনুশীলন সমিতির সভাপতি। নেক্সট, কলিঙ্গরাজ খারবেল কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো কলিঙ্গরাজ খারবেল ধর্মগ্রহণ করেছিলেন হচ্ছে জৈন ধর্ম। তো কলিঙ্গের রাজা খারবেলা মহামেঘবাহন রাজবংশের তৃতীয় শাসক ছিলেন। তিনি উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে উদয়গিরির হাতিগুম্বা শিলালিপির জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট প্রশ্ন, দিল্লি সুলতানির ত্রাণকর্তা কে ছিলেন? তো দিল্লি সুলতানির ত্রাণকর্তা নামে পরিচিত হচ্ছে ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ ভারতবর্ষে আদি তুর্কি শাসনের দ্বিতীয় সুলতান। প্রথম জীবনে তিনি কৃতদাস ছিলেন। গজনীতে জামেল উদ্দিন নামক এক বণিকের কাছ থেকে কুতুবউদ্দিন আইবক তাকে ক্রয় করেন। কুতুবউদ্দিন আইবক তার মেয়ের সাথে ইলতুৎমিশের বিবাহ দেন। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? তো ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের বৃহত্তম কয়লা খনি হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। তো কয়লা সংরক্ষণে ভারত হচ্ছে চতুর্থ এবং উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকার করে হচ্ছে চীন। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কুইক সিলভার বলা হয় হচ্ছে পারদকে। তো পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক হচ্ছে Hg, পারমাণবিক সংখ্যা হচ্ছে 40। পারদ একটি ভারী এবং রূপালী সাদা ধাতু, একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে। নেক্সট, টেট্রা ইথাইল লেড পেট্রোলে যোগ করা হয়, এর কারণ কি? তো টেট্রা ইথাইল লেড পেট্রোলে যোগ করা হয় এর কারণ হচ্ছে অ্যান্টি নকিং রেটিং বাড়ানোর জন্য। নেক্সট প্রশ্ন, মানুষের মস্তিষ্কের সবথেকে বৃহত্তম অংশটির নাম কি? তো মানুষের মস্তিষ্কের সবথেকে বৃহত্তম অংশটির নাম হচ্ছে এখানে সেরিব্রাম। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো মানবদেহে গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্কে।
সেরিব্রামের প্রধান কাজ হচ্ছে বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা। নেক্সট প্রশ্ন, কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়? তো কার্বনের এই ক্যাটিনেশন ধর্মের জন্য হচ্ছে কার্বনের শৃঙ্খলিত যৌগ গঠিত হয়। ভারতের রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের রূপে স্বীকৃত দেওয়ার অধিকারী হচ্ছে কোনটি? তো সঠিক আনসার হয়ে যাবে এখানে একমাত্র নির্বাচন কমিশনই হচ্ছে ভারতের রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় রূপে স্বীকৃতি দিতে পারে। ভারতীয় সংবিধানের 324 অনুচ্ছেদ অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ভারতের নির্বাচন পরিষদ একটি স্বাধীন সংবিধান স্বীকৃত কর্তৃপক্ষ। ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন। নেক্সট, নিচের কোনটি ক্লোরোফর্ম নামে অধিক পরিচিত? তো সঠিক আনসার হচ্ছে এখানে ট্রাইক্লোরোমিথেন হচ্ছে এটাই হচ্ছে ক্লোরোফর্ম নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কুনো ব্যাঙের নিষেক প্রক্রিয়াটি কিভাবে হয়? তো কুনো ব্যাঙের নিষেক প্রক্রিয়াটি হয় হচ্ছে বহির্নিষেক এবং ইতর নিষেক দুটো পদ্ধতিতে হয়ে থাকে। আর কুনো ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গ্লুফো মেলানোস্টিকাস। সম্প্রতি এটার নামকরণ হয়েছে হচ্ছে দুত্তা ফ্রেয়ানাস মেলানোস্টিকাস। কুনো ব্যাঙ দিতে পারে ভূমিকম্পের পূর্বাভাস, এটাও মনে রাখবে তোমরা। কুনোগামী একমাত্র ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। নেক্সট প্রশ্ন, পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হবার পর সাধারণভাবে কত মাস পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি জারি থাকতে পারে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 6 মাস পর্যন্ত। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি পদত্যাগপত্র কাকে জমা দেবেন? তো ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতিকে তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন। আর যদি এখানে উল্টো বলা হতো যে ভারতের রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে কাকে পদত্যাগপত্র জমা দিতে হবে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে সেটা উপরাষ্ট্রপতিকে জমা দিতে হবে, আর উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় সেটা জমা দিতে হবে রাষ্ট্রপতিকে। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছে জগদীপ ধনখড়, যিনি প্রাক্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। নেক্সট প্রশ্ন, জনপ্রশাসনের জন্য ব্যয় নিম্নরূপ কি হয়? তো জনপ্রশাসনের জন্য ব্যয় হচ্ছে পরিকল্পনা বহির্ভূত ব্যয় হয়। নেক্সট, পঞ্চায়েত নির্ভর করে মূলত ড্যাশ তহবিলের উপর। তো পঞ্চায়েত নির্ভর করে হচ্ছে মূলত সরকারি অর্থের উপর। নেক্সট, আঞ্চলিক পরিষদ গঠনের ব্যবস্থা বর্ণিত ছিল হচ্ছে মনে রাখবে রাজ্য পুনর্গঠন আইন 1956-তে। রাজ্য পুনর্গঠন আইন 1956 অনুসারে পরিকল্পনার পরিসর এবং জাতীয় স্বার্থের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয়ে অন্তরাজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের কন্ট্রোলার ও অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ এর নিয়োগ সংক্রান্ত বিধান আছে? তো ক্যাগের নিয়োগ সংক্রান্ত বিধান আছে হচ্ছে 148 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, আরবিআই এর খোলা বাজারে কারবার করাকে কি বলে? তো আরবিআই এর খোলা বাজারে কারবারকে বলা হয় বন্ডের বিক্রয়। তো হিলটন ইয়ং এর সভাপতিত্বে রয়্যাল কমিশনের সুপারিশে 1945 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1948 সালের জুন মাসে স্টেট ব্যাংক অফ পাকিস্তান কার্যকরী হওয়ার আগে পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংক পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকেরও কাজ করেছে। 1949 সালে রাষ্ট্রায়ত্তকরণের পর ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্তৃত্ব সম্পূর্ণতই ভারত সরকারের হাতে চলে যায়। নেক্সট প্রশ্ন, রেপো রেট বাড়লে কি হবে? তো রেপো রেট বেড়ে গেলে হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমে যাবে। নেক্সট প্রশ্ন, ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল কোনটা ছিল? তো ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল হচ্ছে 1978 থেকে 1983 সাল। তো ভারতের রোলিং প্ল্যান অর্থাৎ যেটা 1978 সালে শুরু হয়েছিল, রোলিং প্ল্যান ধারণাটি তৈরি করেছিলেন গুনার মারদাল।
রোলিং প্ল্যান হলো এমন একটি পরিকল্পনা যেখানে প্রতি বছর পরিকল্পনার কর্মদক্ষতা মূল্যায়ন করা হয় এবং এই মূল্যায়নের ভিত্তিতে পরের বছর একটি নতুন পরিকল্পনা করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় মুদ্রা হচ্ছে, মনে রাখবে, মূলধন অ্যাকাউন্টে আংশিকভাবে রূপান্তরযোগ্য। নেক্সট প্রশ্ন, শ্রোতা যখন শব্দ উৎসের দিকে এগিয়ে যায় তখন শব্দের কম্পাঙ্ক হচ্ছে, মনে রাখবে, বেড়ে যাবে। নেক্সট, তোমার বন্ধু কণ্ঠস্বর চেনা যায় তার কিসের দ্বারা? পিচ, কোয়ালিটি, প্রাবল্য নাকি বেগের দ্বারা? তো কারো কণ্ঠস্বর চেনা যায় হচ্ছে তার পিচ বা তীক্ষ্ণতার দ্বারা। নেক্সট প্রশ্ন, হিমালয় তিব্বতে কি নামে পরিচিত? তো হিমালয়কে তিব্বতে বলা হয় হচ্ছে চোমো লাংমা। আর এভারেস্টকে নেপালে কি বলা হয়? সাগর মাথা। এটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নামদফা ন্যাশনাল পার্কটি হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। এটি একটি রাজ্য হিসেবে স্বীকৃতি পায় হচ্ছে 20 ফেব্রুয়ারি 1987 সালে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি লেগুন লেক? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে পুলিকট লেক। পুলিকট লেক হচ্ছে এক প্রকার লেগুন লেক। আর তোমরা কমেন্টে জানাবে যে এই পুলিকট লেকটি কোন রাজ্যে অবস্থিত। এটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। আর তোমরা কমেন্টে জানাবে এটার কোন রাজ্যে অবস্থিত। নেক্সট, লেপচা উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয়? তো লেপচা উন্নয়ন পরিষদ হচ্ছে 2013 সালে গঠিত হয়। নেক্সট, তেজপুর শহর কোন নদীর ওপর গড়ে উঠেছে? তো তেজপুর শহরটি গড়ে উঠেছে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে। নেক্সট প্রশ্ন, রুবি কোন শ্রেণীর খনিজের প্রকারভেদ? তো মনে রাখবে রুবি হচ্ছে বক্সাইটের এক প্রকার। তো রুবি, এটা মানটা ভুল রয়েছে, রুবি হচ্ছে বৈজ্ঞানিকভাবে কোরান্ডাম নামে পরিচিত। এটি অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি স্ফটিক রূপ। এটা Al2O3 হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, Al2O3। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। নেক্সট, কোন মেঘে বৃষ্টিপাত সংঘটিত হয়? তো সাধারণত বৃষ্টিপাত সংঘটিত হয় হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘে দিয়ে। নেক্সট, কে বলেছেন যে পেশেন্স ইজ বেটার বাট ইটস ফ্রুট ইজ সুইট? তো এই কথাটি বলেছিলেন হচ্ছে রুশো, অপশন বি। নেক্সট প্রশ্ন, সাঁওতাল পরিবার এই বিখ্যাত ভাস্কর্য শিল্পীর নাম কি? তো এই সাঁওতাল পরিবার এই চিত্রটি এঁকেছিলেন হচ্ছে রামকিঙ্কর বেইজ। নেক্সট প্রশ্ন, সালফার ডাইঅক্সাইড দূষণে ক্ষতিগ্রস্ত হয় কোনটি? তো সালফার ডাইঅক্সাইড দূষণে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে আমাদের কোষ পর্দা। নেক্সট, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? তো এটা তোমরা সবাই পারবে, সোজা প্রশ্ন। অ্যান্সার হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সবথেকে বিখ্যাত অবদান ছিল ক্রিমিয়ার যুদ্ধে। নাইটিঙ্গেল নোটস অন নার্সিং নামক একটি বই লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, নিশান ই পাকিস্তান পুরস্কার কে পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নিশান ই পাকিস্তান পুরস্কার পেয়েছিলেন হচ্ছে মোরারজি দেসাই। নেক্সট প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওনে অবস্থিত। এটা ভালো করে মনে রাখবে। তো ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 7ই সেপ্টেম্বর 1923 সালে। এটি জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। নেক্সট প্রশ্ন, মিনিস্ট্রেস অফ দ্য ইস্টার্ন সিজ নাম দেওয়া হয়েছে কাকে? তো মিনিস্টার্স অফ ইস্টার্ন সিজ বলা হয় হচ্ছে শ্রীলঙ্কাকে। নেক্সট প্রশ্ন, সানা কোন দেশের সংবাদ সংস্থার নাম? তো মনে রাখবে সানা হচ্ছে সিরিয়ার একটি সংবাদ সংস্থা। সিরিয়া হলো পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ, যার দক্ষিণ পশ্চিমে রয়েছে লেবানন, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে রয়েছে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, দক্ষিণ পশ্চিমে রয়েছে ইসরায়েল।
আর সিরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে দামাস, আর মুদ্রা হচ্ছে সিরীয় পাউন্ড। নেক্সট প্রশ্ন, সবাক চলচ্চিত্র ভারতের সর্বপ্রথম কোন সালে তৈরি হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সবাক চলচ্চিত্র অর্থাৎ কথা শুরু হয়েছিল চলচ্চিত্রে হচ্ছে 1931 সালে। তো আলম আরা হচ্ছে ভারতে নির্মিত হওয়া প্রথম সবাক চলচ্চিত্র অর্থাৎ শব্দ চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন আরদেশির ইরানি। আলম আরা 1931 সালে 14ই মার্চ মুক্তি পেয়েছিল, ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বিলিরুবিন কোথায় থাকে? তো বিলিরুবিন পাওয়া যায় হচ্ছে প্লিহাতে। আর জন্ডিস হলে হচ্ছে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। নেক্সট, মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীটির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম হচ্ছে অপশান ডি, গোল। তো হকির জাদুঘর ধ্যানচাঁদের আত্মজীবনী গোল 1952 সালে প্রকাশিত হয়েছিল। ধ্যান সিং 16 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং সেখানে হকি খেলা শুরু করেন। 29শে আগস্ট কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিনে ভারতে পালন করা হয় হচ্ছে ক্রীড়া দিবস। এটাও ভালো করে মনে রাখবে। তো 29শে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মদিনে পালন করা হয় ক্রীড়া দিবস। নেক্সট প্রশ্ন, একটি পোলো টিমে কতজন হর্সম্যান থাকে বা কতজন খেলোয়াড় থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পোলো টিমে হচ্ছে 4 জন খেলোয়াড় বা হর্সম্যান থাকে। নেক্সট প্রশ্ন, এশিয়ান গেমস শুরু হয়েছিল কবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এশিয়ান গেমস শুরু হয়েছিল হচ্ছে 1951 খ্রিস্টাব্দে, আর এটা হচ্ছে প্রথমবার হয়েছিল হচ্ছে ভারতেই, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো প্রথম এশিয়ান গেমস 1951 সালের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এশিয়ান গেমস এশিয়াড নামেও পরিচিত। এটি এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট। নেক্সট প্রশ্ন, সিবিআইয়ের নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সিবিআইয়ের নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন হচ্ছে প্রবীণ সুদ। নেক্সট প্রশ্ন, 2025 সালে প্রথম কমার্শিয়াল স্পেস স্টেশন লঞ্চ করবে কে? এটাও খুব ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন। তো 2025 সালে প্রথম কমার্শিয়াল স্পেস স্টেশন লঞ্চ করবে হচ্ছে স্পেস এক্স। নেক্সট প্রশ্ন, কোন কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন লিন্ডা ইয়াতসিনারো? তো লিন্ডা ইয়াতসিনারো হচ্ছে টুইটারের বর্তমান সিইও পদে নিযুক্ত আছেন, খুব ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট এটাও। তো কোন ভারতীয় ফুটবলারের জন্মদিনকে এআইএফএফ গ্রাসরুটস ডে হিসাবে পালন করা হয়? তো এআইএফএফ গ্রাসরুটস ডে হিসাবে পালন করা হবে হচ্ছে, মনে রাখবে, পিকে ব্যানার্জির জন্মদিনকে। তো একজন ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক ছিলেন তিনি। IFAFHS দ্বারা বিশ্ব শতকের একজন ভারতীয় ফুটবলার হিসেবে বিবেচিত হন তিনি। 2004 খ্রিস্টাব্দে তিনি ফিফার সর্বোচ্চ পুরস্কার অর্ডার অফ মেরিট পুরস্কারে ভূষিত হয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।